আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে যে ইউটিউবের থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে দেখাতে শুরু করেছি। তাহলে চলুন প্রথমেই আমরা যে কাজটা করব, ফটোশপ সফটওয়্যারটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এই কাজটা শুরু করব। তো ইতিমধ্যে আমার সফটওয়্যারটা এখানে ওপেন করা রয়েছে। তারপর আমরা প্রথমেই একটা নির্দিষ্ট একটা সাইজ থেকে আমরা এই যে এখানে ফাইলে চলে আসবো। আসার পর নিউ ফাইল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ইউটিউবের যেহেতু থাম্বনেল তৈরি করব, তো এই থাম্বনেলটা তৈরি করতে হলে আমাদের নির্দিষ্ট একটা সাইজ প্রয়োজন। সেই সাইজটা হচ্ছে, এখানে দেখুন আমি পিক্সেল দিব আমি 1280, আর এটা হচ্ছে কিন্তু হোয়াইট, আর হাইট হচ্ছে এটাও পিক্সেল যেভাবে রয়েছে এরকমভাবে এখানে দেব 720। আর নিচে দেখুন রেজুলেশন, তো রেজুলেশন থাকবে 30300 দেওয়ার পর এইখানে এই যে সেটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেটিংগুলো যেভাবে রয়েছে ঠিক সেই রকমভাবেই থাকবে। তারপর আমরা ওকে করে দেব। আপনি যদি এখানে বেশি বা কম দেন তাহলে কিন্তু থাম্বনেলটা সুন্দর হয়ে আসবে না। তারপর আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এখন কি ডিজাইন করব সেটার উপর আমরা নির্ভর করছে। তো আমি চাচ্ছি এখানে একটু একদম নর্মাল একটা থাম্বনেল আমি তৈরি করব। তো আমি এখান থেকে পেন টুলটা নিব। আসলে থাম্বনেলটা যখন আপনি তৈরি করবেন, এটা এক একজনের এক একটা রুচি, এক একজনের এক একটা কালার। আমি এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে থাম্বনেলের যে একটা সাইজ, এই সাইজটা আর আপনি আপনার মতো করে এটা থেকে একটা আইডিয়া নিতে পারেন। আপনি যদি আরেকটু উন্নত মানের আপনি চান যে না আমি আর একটু হাই লেভেলের আমি কীভাবে থাম্বনেল তৈরি করব, তো এই ধরনের ভিডিও কিন্তু এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতাব ফেসবুক পেজ সেখানে রয়েছে। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব, এই যে এখান থেকে পেন টুলটা নিব, অথবা আমি কিবোর্ড থেকে পি সিলেক্ট করলে পেন টুলটা চলে আসবে। তারপর আমি এরকমভাবে এসে এরকমভাবে আমি একদম নর্মাল একটা থাম্বনেল তৈরি করব। এই যে দেখুন এরকমভাবে আমি নিয়ে নিচ্ছি, এরকমভাবে নিয়ে আমি যে এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা দেখবেন যে এখানে কিন্তু শেপ থাকবে, যে এটা কিন্তু শেপ থাকবে, এইখানে শেপ থাকবে। আচ্ছা, তারপর আমি এই যে এখানে চলে আসব। আসার পর আমি রাইট বাটনে ক্লিক করে এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটাতে আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করে এখানে যে কালারটা, আপনি যদি মনে করেন যে না এই কালারটা আমার পছন্দ হয়নি, আমি অন্য কালার দেব, তো আপনি ইচ্ছা করলে এই যে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা কিন্তু আপনি নিতে পারেন। এই যে দেখুন এইখানে যেই সমস্ত কালার রয়েছে, আপনার যেই কালারটাই পছন্দের সেই কালারটাই কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কালারটা নেব, ইয়েলো কালারটা নেব। আচ্ছা, ইয়েলো কালারটা নেওয়ার পর আমি এখন এই যে মুভ টুলে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এই যে কালারটা রয়েছে, এই যে শেপ, এখানে আমি ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, আমি আবার বলি কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল টি চেপে যখন কন্ট্রোল টি যখন চাপবেন তখন কিন্তু এরকম চলে আসবে। তারপর আপনি এরকমভাবে একটু ডিজাইন করে নিতে পারেন, এরকমভাবে একটু আপনি ডিজাইন করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতে আপনি এরকমভাবে নিয়ে নিতে পারেন। আমি নিয়ে নিচ্ছি, এই যে দেখুন আমি আরেকটু এরকমভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এই কালারটা ইয়েলো কালার, আর এই কালারটা কিন্তু কীরকম দেখা যাচ্ছে। তো আমি এখানে এই যে দেখুন চিহ্নটা, এটার মাঝে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ড্রপ শ্যাডো, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু আমরা এই যে সাইজটা একটু বাড়িয়ে নেব, এটা একটু বাড়িয়ে দেব, এটা একটু বাড়িয়ে দেব। আপনি এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এখানে থেকে কিন্তু আপনি করে নিতে পারেন। এছাড়াও এই যে স্টাইল রয়েছে, এই স্টাইলে আপনি ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করে নিতে পারেন এরকমভাবে। আচ্ছা, তারপর আমি যে কাজটা করব, আমি এখান থেকে শুধু ক্লিক করে নর্মাল একটু শ্যাডো দিয়ে দেব, কারণ আমি চাচ্ছি না ভিডিওটা লম্বা করতে। এখান থেকে আমি এটা একটু বাড়িয়ে নেব, আর এইটা হালকা একটু আমি বাড়িয়ে নেব, নিয়ে ওকেতে আমি ক্লিক করব। এখানে দেখুন এই কর্নারে কিন্তু একটু বাকি রয়েছে, এই যে এখানে। তো আমি আবার এই যে শেপটাতে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি একসাথে চেপে এটা আরেকটু আমি উপর দিকে উঠিয়ে দেব, বাস। তারপরে ইন্টারে ক্লিক করব। এখন
এইখানে আপনি যা খুশি আপনি লিখে দিতে পারেন। তো আমি এখানে চাচ্ছি, যেহেতু আমি এক্সেল ভিডিওর একটা থাম্বনেল তৈরি করছি, তো সেটা হচ্ছে যে হাইলাইট কিভাবে করে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। তো আমি এই ভিডিওটার উপরে আমি এই পিকচারটা আমি থাম্বনেল হিসাবে ব্যবহার করব। তো এটা আমি কিবোর্ড থেকে স্ক্রিনশট নিব, এই সম্পূর্ণটা নিয়ে আমি এখানে চলে আসব। আসার পর আমি এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আমি সিলেকশন করব। তারপরেই হোয়াইট কালার সিলেকশন করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে আমি এটা পেস্ট করে দিব। এখন দেখুন, আমি যখন এটা পেস্ট করে দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ উপরে চলে আসছে। আমি কি করব, এই যে এখানে যে শেপটা রয়েছে, এই শেপটার নিচে নিয়ে আসব। এই যে প্রথম যে লেয়ারটা, এটা চেপে আমি একদম নিচে নিয়ে আসব। এই যে আমি কিন্তু একদম নিচে নিয়ে আসছি। এখন আমি এখানে বাংলায় আমি একটু লিখে দেব। বাংলায় কি লিখব, আমার যে বিষয়টা নিয়ে আমি থাম্বনেলটা তৈরি করেছি, সেই বিষয়টা এখানে আমি তৈরি করে লিখে দেব। তো তার জন্য আমি আমার এখান থেকে এই যে বিজয় ক্লাসিক, এটা সিলেকশন করে আমি এখান থেকে আমি যে টিতে ক্লিক করে এখান থেকে আমি যে একটা বাংলা, এই যে এখানে টি আমার এটা সিলেক্ট হয়নি, এখন সিলেক্ট হয়েছে। এখন আমি এখান থেকে একটা বাংলা ফন্ট আমি সিলেকশন করে নিব। তো আমি সহজ যে ফন্টটা আমরা ব্যবহার করি, এটা যে ছোটনি এমজি লিখে এখানে লিখব। এখানে লিখব যে এক্সেলে, এখানে দেখুন লেখাটা কিন্তু আসছে না, আবার এখানে কিন্তু আসছে। এই লেখাটা যদি আমি এখানে নিতে চাই, তো কি করতে হবে, আমি আগে লিখে নিব আমি যে লেখাটা লিখতে চাই। অথবা আমি এক কাজ করব, আমি এই লেখাটা এখানে এক লিখে তারপর আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখুন, এই সেলটা আমি সবার উপরে তুলে দিব। তুলে দিয়ে যদি আমি মুভ টুল দিই, আমি এটা টান দিই, এই যে দেখুন উপরে কিন্তু চলে আসছে। তারপর আবার আমি এখানে টিতে ক্লিক করে এটা আমি সিলেকশন করে আমি কালারটা অন্য একটা কালার দিয়ে দিব, যে কালারটা সবচেয়ে থেকে সুন্দর দেখায় এবং বেশিভাবে পরিষ্কার বোঝা যায়। আমি ব্ল্যাক কালারটা বা এই কালারটাই দিয়ে দিলাম। তো এখানে আমি যে বিষয়টা লিখবো, এক্সেলে আমি এই পর্যন্ত লিখব, লিখে এটা আমি একটু বড় করে দিব, এরকম বড় করে দিব। তারপর আমি এখানে দিব, আবার আমি এখানে ক্লিক করে লিখব কিভাবে সেলটা আমি এরকমভাবে লিখে দেব। আবার এখানে ওকে করে দেব, এখানে লিখব হাইলাইট, তারপর আবার এখানে দেব করে। আপনি যদি ইচ্ছা করেন এখানে যে সমস্ত লেখা রয়েছে এগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। তারপর আমি যে কাজটা করব, আপনি যদি চান যে না আমি এই কালারটা আমি একটু অন্য কালার দেব, হাইলাইট কালারটা, তো আপনি এই যে এটা সিলেকশন করে আপনি যে এখানে টিতে এসে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা কিন্তু আপনি এখানে হাইলাইট করে দিতে পারেন। এখানে আপনি হাইলাইট করে আপনি দিতে পারেন। আমি রেড কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটা সিলেকশন করে আবার এখানে ক্লিক করে আমি দেখব যে এটা আসলে একটু হাইলাইট করা যায় কিনা। এরকমভাবে আমি এটা আর একটু হাইলাইট করে চেষ্টা করব। আচ্ছা, তারপর ওকে করে দেব। আমি এখানে মাউসের মাঝখানে ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকেও কিন্তু আমি সাইজটা বড় করতে পারি, অথবা আমি এই যে এখানে ক্লিক করার পর শুধু কিবোর্ডে চেপে এরকমভাবে এই লেখাটা আমি একটু বড় করে আমি দিয়ে দিতে পারি। এই যে দেখুন, এরকমভাবে দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব অথবা এখানে ক্লিক করব। বাস, এটা হচ্ছে একদম নর্মাল, একদম কি বলবো, মানে একদম সহজ একটা থাম্বনেইল আপনি তৈরি করলেন। আবার আপনি যদি চান যে না আপনি এই লেখাটা একটু সিস্টেম করবেন, সেটাও আপনি এখান থেকে পারেন। এখান থেকে আপনি একটু হাইলাইট করে দেখতে পারেন যে কীরকম দেখা যায়, এরকমভাবে আপনি দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমরা এটা সেভ করব। তো সেভ করার জন্য আমরা এই যে এখানে ফাইলে চলে আসব, এসে এই যে সেভ এখানে ক্লিক করব। তারপর ডেস্কটপে চলে এসে আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটে আমরা এখানে একটা নাম দিয়ে আমরা সেভ করে দেব ডেস্কটপে। বাস, এই যে সেভ করে দিলাম। এখন যদি আমরা একটু দেখি যে আসলে আমাদের থাম্বনেলটা কীরকম হয়েছে, আমরা একটু চেক করে দেখতে পারি। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের থাম্বনেল। তো এটা আমি একদম নর্মাল করে দেখিয়েছি, তো আপনি আরও সুন্দর করে আমার থেকে আপনি পারবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।